আজকে আপনাদেরকে এমনই একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার প্রিয়জন কোথায় কার সাথে কথা বলে সেই রেকর্ডিংগুলো কিন্তু একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার নিজের ফোন থেকে শুনতে পাবেন। কখনো কখনো এমন হয় যে আপনি বাসার থেকে চলে যাওয়ার পর আপনার প্রিয়জনেরা এখানে ওখানে কথা বলে, তো সেই রেকর্ডিংগুলো কিন্তু আপনি আপনার ফোন থেকে শুনতে পারবেন। তো এজন্য আপনার দরকার হচ্ছে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস। অবশ্যই ইমেল অ্যাড্রেসটা আপনার নিজের লাগবে। এবং আর দরকার হচ্ছে আপনি যার ফোনের রেকর্ডিংগুলো শুনতে চাচ্ছেন তার ফোনটা আপনার হাতে কয়েক মিনিটের জন্য লাগবে, কারণ এত ইনফরমেশন পেতে হলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে। তো সেটা যদি আপনার ওয়াইফ হয় সেক্ষেত্রে তো কোনো কষ্টই নেই, কারণ আপনি সে ফোনটা হাতে নিতেই পারবেন। তো বন্ধুরা, কথা না বাড়ি সরাসরি দেখবো। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, দয়া করে আমাদের পেজটি ফলো করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে দেখা যায় অন্য কেউ উপকৃত হতে পারে। তো এজন্য প্রথমে প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে RMC অ্যান্ড্রয়েড কল রেকর্ডার। এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন, তারপরে আপনি ওপেন করবেন। তো আমি ওপেন করলাম। তো ওপেন করার পর নিচের দিকে দেখেন অ্যালাউ চাচ্ছে, অবশ্যই অ্যালাউ দিতে হবে, তা না হলে কোনো কাজ হবে না। নিচের দিকে দেখেন আবারও অ্যালাউ চাচ্ছে, অ্যালাউ দিয়ে দিবেন। তারপরে দেখেন আবারও অ্যালাউ চাচ্ছে, আপনি আবারও অ্যালাউ দিয়ে দিবেন, ওকেতে টাচ করবেন। তো এরপরের যে কাজ, উপরের দিকের বাম পাশে দেখেন 3 লাইন আছে, এই 3 লাইনে আপনাকে টাচ করতে হবে। তো এখানে এই সেটিংসের কাজগুলো অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে, কারণ এখানে যদি আপনি সেটিংসের কোনো একটা কাজ ভুল করে যান সেক্ষেত্রে কিন্তু রেকর্ডিংগুলো আপনার ফোনে যাবে না। তো এখান থেকে নিচের দিকে দেখেন সেটিংস, আমি সেটিংসে টাচ করলাম। তো টাচ করার পর প্রথম দেখেন রেকর্ডিং, এখানে যদি আমরা টাচ করি, এখানে এই যে টিকমার্কগুলো দেখতে পাচ্ছেন, অবশ্যই টিকমার্কগুলো না থাকলে প্রত্যেকটা টিকমার্ক দিয়ে নেবেন। এবং নিচের দিকে দেখেন এখানে ম্যানুয়াল রেকর্ড, এটা আপনি অন করে দিতে পারেন। নিচের অন্য যেই অপশনগুলো আছে এগুলো আপনার দেওয়ার প্রয়োজন নেই। এবং এরপর আবার ব্যাগে চলে গেলাম, যাওয়ার পর আবারও উপরে 3 লাইনে টাচ করলাম, সেটিংসে টাচ করলাম। টাচ করার পর এখানে দেখেন ইনফ্যাক্ট, এখানে যদি আমরা টাচ করি, তো এখানে টাচ করার পরও আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে এখানে যে এই দিয়ে দুটো টিক মার্ক, এটা অবশ্যই দিয়ে নেবেন। এখানে দেখেন লেখাই আছে রেকর্ড অন কানেক্ট, তারপর হচ্ছে ইনক্রিজ ভলিউম। তো এই দুটো অবশ্যই অন করে দিবেন, আর যেগুলো আছে ডিফল্টভাবে থাকবে, ওগুলোর প্রয়োজন নেই। আবারও ব্যাকে চলে গেলাম। এরপরে যে দুটি অপশন, এই দুটি অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি আবারও 3 লাইনে টাচ করলাম, সেটিংসে টাচ করলাম। তো টাচ করার পর এখানে দেখেন সিকিউরিটি, এবং নিচের দিকে দেখেন গুগল ড্রাইভ এবং ড্রপ বক্স, এই দুটি অপশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এখান থেকে এই সিকিউরিটি অপশনটা আমি টাচ করলাম। তো টাচ করার পর এই যে দেখেন পাসকোড, এলাম যে এই অ্যাপটা হাইড করে রাখতে পারবেন, কারণ আপনি যার ফোনে ইনস্টল করবে সে দেখলে হয়তো আনইনস্টল করে দিতে পারে। সুতরাং এইখানেই আপনাকে একটা পাসকোড জেনারেট করতে হবে, এবং যার মাধ্যমে আপনার এই অ্যাপটা অটোমেটিক হাইড হয়ে যাবে। তো আপনি হাইড করতে চাইলে কি করবেন, এখানে পাসকোডের এই যে টিক মার্কে টাচ করবেন, এখানে একটি পিন বসাবেন 4 সংখ্যার আপনার নিজের মতন করে। তো আমি একটা পিন বসালাম। তো বসানোর পরে নিচের দিকে দেখেন অটোমেটিকলি লক, এখানে দেখেন 10 মিনিট দেওয়া আছে। আপনি চাইলে এখানে বাড়াই কমাই নিতে পারবেন। এবং নিচের দিকে দেখেন হাইড অ্যাপ্লিকেশন, এখানে যদি আপনি টিক মার্ক দেন, সাথে সাথে কিন্তু আপনার এই অ্যাপ্লিকেশনটি হাইড হয়ে যাবে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, যে দেখেন আমি টিক মার্ক দিলাম, দেখেন হাইড হয়ে গেছে। এবং কিভাবে আবার আনহাইড করবে সেটা কিন্তু এখানে লেখা আছে, আপনারা একটু ভালোভাবে পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এটা আমি মনে করি না যে আপনার আনহাইড করার প্রয়োজন আছে, কারণ আপনি যার ফোনে এটা ইনস্টল করবেন তার ফোনের সমস্ত রেকর্ডিংগুলো বা ইনফরমেশনগুলো আপনি যেহেতু চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার আনহাইড করার প্রয়োজন নেই। তো এবার চলুন লাস্ট যে সেটিং সেটা আমরা দেখি। তো আবারও 3 লাইনে টাচ করলাম, এখান থেকে সেটিংসে টাচ করলাম। নিচের দিকে দেখেন ড্রপ বক্স এবং গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভের কাজ কি আসলে আপনারা জানেন, অনেক ইনফরমেশন এখানে জমা রাখা যায়। ড্রপ বক্সের কাজও সেম তাই। তো এখান থেকে যেহেতু গুগল ড্রাইভটা সহজ, তাই আমরা গুগল ড্রাইভের উপরে টাচ করলাম। তো এখানে টাচ করার পর উপরের দিকে দেখেন নট কানেক্ট লেখা দেখাচ্ছে, তার মানে হচ্ছে এখানে আমি শুরুতে বলছিলাম যে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস প্রয়োজন আছে। তো যেই ফোনে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, তো সেই ফোনেই কিন্তু আপনার সেই ইমেল অ্যাড্রেসটাও লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর এখানে আপনাকে সেই ইমেল অ্যাড্রেসটা কানেক্ট করে দিতে হবে। তো এর জন্য উপরে দেখেন নট কানেক্ট, এখানে আপনাকে টাচ করতে হবে। নিচে দেখেন কানেক্ট অ্যাকাউন্ট, এখানে আবার টাচ করবেন। তো আগের থেকেই কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্টটা অবশ্যই এই ফোনে লগ ইন করা থাকতে হবে। তো থাকলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা শো করবে, অর্থাৎ ওই ফোনে যতগুলো ইমেল লগ ইন করা থাকবে তা শো করবে। এখান থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসটা সেটা আপনি সিলেক্ট করে আপনি কানেক্ট করে দিবেন। তো কানেক্ট হয়ে গেলে আবারও অ্যালাউ চাইবে, অ্যালাউ দিবেন। এরপরে এখানে দেখেন সায়েন্স গুগল ড্রাইভ, সায়েন্স ওয়াইফাই, এখানে যে 3টি অপশন দেখতে পাচ্ছেন, 3টেই আপনি টিকমার্ক দিয়ে দিবেন। তো মোটামুটি এখানকার কাজ আপনার প্রায় শেষ। তো এরপর শেষ যে কাজ সেটি হচ্ছে আপনি আবারও পুনরায় সেটিংসে চলে যাবেন, সিকিউরিটিতে চলে যাবেন।
যাওয়ার পর এখানে টাচ করে আপনি জাস্ট আপনার অ্যাপটাকে হাইড করে দিবেন তার ফোন থেকে। তো এরপরে এই ফোনের কাজ সম্পূর্ণভাবে তো এরপরে আপনি আপনার ইমেলটা চেক করবেন। কারণ আপনার প্রিয়জন যতবার ফোনে কথা বলবে ঠিক এরকমের একটা মেইল পাবেন আপনার ইমেলের মধ্যে। আপনি যদি মেইলটা ওপেন করেন এখানে দেখেন চেক অ্যাক্টিভিটি। এখানে যদি আপনি টাচ করেন তাহলে এখানে একটা রেকর্ডিং পাবেন। আপনি ডাউনলোড করে শুনতে পাবেন সে কোথায়, কোথায় কি, কি কথা বলেছে।